রমজান মাসে আমাদের ঋতুবর্তী মা বোনেরা আরও যে আমল করতে পারেন তার ভিতরে একটু কোরআনে কারীম তারা তেলাওয়াত শুনতে পারেন। আপনি মোবাইল থেকে হোক, যে কোনো ডিভাইস থেকে হোক, আপনি কোরআন তেলাওয়াত শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিটা অক্ষর শোনার জন্য কিন্তু সওয়াব দিবেন। তেলাওয়াত করলে যেভাবে সওয়াব পেতেন সেভাবে। অতএব কোরআনে কারীম আমরা তেলাওয়াত শুনবো, বিভিন্ন কারীদের তেলাওয়াত চালায় রাখতে পারি, সেগুলো শুনতে পারি মনোযোগ সহকারে। কোরআন তেলাওয়াত করব কিনা এটা নিয়ে স্কলারদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইমামগণের মধ্য থেকে হানাফি মাযহাবের উলামায়ে কেরাম ইমামগণ তারা বলে থাকেন যে না, কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে না। এর বাইরে বর্তমান আরাবিয়ান স্কলার যারা আছেন, সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, প্রধান মুফতি প্রাক্তন, তিনি সহ আরও সমসাময়িক যুগের অনেক বড় বড় বিদ্বান যারা আছেন মিডল ইস্টের, তারা বলেন যে না, কোরআন তেলাওয়াত করতে পারবেন। বিষয়টা একাডেমিক মতপার্থক্যের জায়গা। কোরআন কারীম তেলাওয়াত করতে আমাদের উলামায়ে কেরাম নিষেধ করেন যে তাদের নিষেধের গ্রাউন্ড হলো, তারা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার গোসল ফরজ হয়, তাকে জুনুবি বলা হয়, তাকে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন। আর ঋতুবর্তী অবস্থায় মা বোনেরও গোসল ফরজ বিধায় তারাও কোরআন তেলাওয়াত করবেন না। আর সৌদি আরব স্কলারগণ বলে থাকেন যে আসলে পরিষ্কার ভাষায় কোরআন তেলাওয়াত করতে ঋতুবর্তী অবস্থা নিষেধ করা হয় না। গোসল ফরজ হওয়া বলতে বীর্যপাতের কারণে গোসল ফরজ হওয়া বা সহবাসের কারণে গোসল ফরজ হওয়াকে মিন করা হয়েছে, স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হওয়াকে মিন করা হয়েছে। বাকি মাসিক অবস্থায় যে গোসল ফরজ হওয়া, সেটা সাধারণ গোসল ফরজ হওয়া নয়, বিধায় এখানে সেটা প্রযোজ্য হবে না। এই জন্য ওনারা বলেন যে কোরআন তেলাওয়াত এটা বাই ডিফল্ট, যেহেতু সাধারণ অবস্থায় তেলাওয়াত করা যায়, এই সময় করা যাবে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শত শত মহিলা সাহাবীরা ছিলেন, তাদের কাউকে তিনি কোরআন তেলাওয়াত করতে নিষেধ করছেন। এই অবস্থা এরকম পাওয়া যায় না। ঋতুবর্তী অবস্থায় সালাত পড়া নিষেধ এবং সিয়াম রাখা নিষেধ, রোজা রাখা নিষেধ, কোরআন স্পর্শ করা নিষেধ, তওয়াফ করা নিষেধ, এছাড়া সমস্ত কাজ করা যায়। যাই হোক, তো বিষয়টা মতপার্থক্যপূর্ণ, কিন্তু আমরা কোরআন শুনতে পারবো, সেটা নিয়ে কোনো মতপার্থক্য নেই।